হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তোস কিচেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজার একটা রেসিপি, কাঁচা আমের নাড়ু রেসিপি। দারুণ খেতে, টকটক মিষ্টি মিষ্টি, বেশ দারুণ। এটা আমি কিভাবে করেছি সেটি দেখানোর জন্য চলে যাচ্ছি আমি আমার রান্নাঘরে। চলেন তাহলে বন্ধুরা সকলে আমার সঙ্গে আমার রান্নাঘরে। রান্নাঘরে আর আমি উনানে একটা কড়াই বসিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেছে। কিছু মৌরি আমি একটু হালকা একটু গরম করে নেব শুকনো খোলায়। মৌরিগুলো শুকনো খোলায় একটু হালকা গরম করে নেব। এটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি মৌরিটা আমি হালকা একটু গুঁড়ো করে নেব। আস্তই থাকবে, হালকা একটু ডলা মতো দিয়ে নেব। এবারে আমি এই খোলাই সুজিটা ভালো করে ভেজে নেব। একটু একটু পরিষ্কার করে দিচ্ছি কড়াইটা। এখানে 100 গ্রাম মতো সুজি আছে, এটা আমি একটু ভেজে নেব শুকনো খোলায়। তো সুজিটা অবশ্যই লো ফ্লেমে ভাজতে হবে। উনানের আঁচটা বাড়ানো যাবে না, না হলে পোড়া পোড়া গন্ধ করবে, কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে আর উপরটা পুড়ে যাবে। একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব সুজিটা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। সুজিগুলো নামিয়ে নিয়েছি, কড়াইটা পরিষ্কার করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল। জলটা গরম হলে আমি কিছু আম এভাবে কুচিয়ে রেখেছি, এই যে কাঁচা আম ট্রেসার দিয়ে এভাবে ছেঁচে রেখেছি, এই গুঁড়ো গুঁড়ো করে রেখেছি, এটা দিয়ে দেব জলটা গরম হলে। জলটা গরম হয়ে গেছে, আমি আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো একটু হালকা সিদ্ধ করে নেব। আম অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি যে সুজিটা ভেজে রেখেছি সেই সুজিটা হালকা হালকা করে দেবো আর নেড়ে নেব, এর সঙ্গে মিশিয়ে নেব যেন দলা না পাকিয়ে যায়। 3 বারে দিয়ে দেব। এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এটা গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। লো ফ্লেমে এটা আমি রান্না করে নেব। এবার দিয়ে দিচ্ছি মৌরিটা হালকা গুঁড়ো করে নিয়েছি, এটা ফ্লেভারের জন্য। এটা অপশনাল পুরোপুরি, না চাইলে নাও দিতে পারেন। এটা গুড় দিয়েও করতে পারেন, চিনি দিয়েও করতে পারেন, যেটা খুশি। আবার গুড় চিনি মিশিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি গুড়, 1 চামচ মতো গুড় দিয়েছি আর চিনি দেব। গুড়টা দিয়েছি কালারের জন্য, চিনি দিলে সাদা হয়ে থাকবে, গুড়টা দিলে একটু কালারটা চলে আসবে, বেশ ভালো লাগবে দেখতে। এই পজিশনে দিয়ে দিচ্ছি চিনি। এই চিনিটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালো করে। আর এটা পুরোপুরি লো ফ্লেমে করব। উনানে হলে লো আছে, গ্যাসে হলে লো ফ্লেমে করতে হবে। মিষ্টিটা আপনাদের স্বাদ মতোই দেবেন। অনেকটাই ঘন হয়ে এসছে, এখনো হয়নি, আরও ঘন করতে হবে এভাবে নেড়ে চেড়ে। আর অবশ্যই এটা লো ফ্লেমে করতে হবে, নাহলে নিচ থেকে লেগে যাবে।
সময় নিয়ে ধৈর্য ধরে এটি করতে হবে, দারুণ খেতে এটি। হয়ে গেছে এটি, এরকম শুকনো শুকনো করে নিয়েছি। এবার একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি এটা। এবং একটা পাত্রে আমি তেল ব্রাশ করে নিয়েছি হালকা। এটা ঠান্ডা হওয়ার জন্য দেব। ঠান্ডা হয়ে গেলে আমি এটি করে নেব। হালকা ঠান্ডা হয়েছে, আর আমি এভাবে নিয়ে নাড়ুর আকার দিয়ে দিচ্ছি। এই যে এভাবে নিয়ে এভাবে করে করে আমি রেখে দিচ্ছি। এটা আরেকটু ঠান্ডা হয়ে গেলে গোল করা যাবে। এখন এই অবস্থাতেই এভাবে নিয়ে এভাবে এরকম করে একটু হালকা গোল সাইজ নিয়ে আসার চেষ্টা করতে হবে। এই যে এভাবে রেখে দিচ্ছি আমি। এই যে এইভাবে আমি আরেকটু ঠান্ডা হলে আমি পরে গোল করে নেব। এটা অনেকটা জেলির মতো হয়েছে। এই যে গোল করে নিচ্ছি। সবগুলো এইভাবে গোল করে নেব একইভাবে। হাত দিয়ে এভাবে সেট করার পর অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, একটু জমে জমে গেছে। তো হাত দিয়ে আরেকটু এইভাবে সব কটা আমি এভাবে করে নিয়ে একটু এভাবে ঠিক করে করে রেখেছি। তো আমার এই কাঁচা আমের নাড়ুগুলি হয়ে গেছে। এই কাঁচা আমের নাড়ুগুলি দেখে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, আর আপনারা সকলে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবার দেখাবে এরকম কোনো রেসিপি নিয়ে। টাটা।